ক্ষত শুকিয়ে যায়, দাগ থেকে যায়, রাগ শেষ হয়ে যায়, তবে রাগের মাথায় দেওয়া আঘাত চিরদিন রয়ে যায়। নারী হলো ভালোবাসার প্রতীক। নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দি করতে পারে সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। নারীকে যত বেশি ভালোবাসা যায়, নারী তার চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসা ফিরিয়ে দিতে জানে। নারীহীনা পৃথিবী কখনোই সুন্দর হয় না। নারী আছে বলেই তো পৃথিবী এত সুন্দর। পাওয়া না পাওয়ার ভিড়ে কত কিছুই পাইনি, সব না পাওয়া আফসোস মাঝে তোমাকে না পাওয়ার আফসোসটাই অনেক বেশি। নিজেকে সঠিক দাবি করার জন্য কখনো কাউকে আগ বাড়িয়ে না বোঝানোটাই শ্রেয়। তুমি যদি সঠিক হও তবে একটা মুহূর্তে তা ঠিকই প্রকাশ পাবে, কারণ সত্যি কখনো চাপা থাকে না। শরীরের আঘাতের ব্যথা কয়েকদিন পর ঠিক কেটে যায়। প্রিয় মানুষের কথার আঘাত নিঃশ্বাস ফুরাবার আগ পর্যন্ত বয়ে বেড়ায়। জীবনে ভালো সময় আসে ঠিক হয়, হঠাৎ করে কিছু মানুষের কথা মনে হলে অতীতের কিছু কালো অধ্যায় চোখে ভাসে। মানুষকে কখনো পুরাপুরিভাবে বলা যায় না, কখনো না কখনো মনে পড়বেই। আপন মানুষের কথার আঘাত সহ্য করা যায় না, মাঝে মধ্যে কথাগুলো এমনভাবে কলিজায় এসে আঘাত করে, অশ্রু জর্জরিত চক্ষু দিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছু করার থাকে না। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না। মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে। কাউকে বলার জন্য মরিয়া হয়ে উঠবেন না। আপনি যাকে বলার জন্য নিজেকে মরিয়া করে তুলবেন তার কথা তত বেশি মনে পড়ে যাবে। নিজের মতো করে জীবন অতিবাহিত করতে থাকুন। একটা সময় ধৈর্যের বাঁধও ভেঙে যায়, সব কিছু শেষ হয়। কষ্ট পেতে পেতে একটা মুহূর্তে কষ্টকে আর কষ্ট মনে হবে না। আমায় খাঁদিয়ে যদি তুমি হাসো তবে আমায় যত্ন করে খাঁদাও, কারণ তোমার হাসিতে আমি ভীষণ হাসি। সুন্দর পোশাক পরলে মানুষ হওয়া যায় না, মানুষের মতো মানুষ হতে প্রয়োজনের মনুষ্যত্ব। মিথ্যার এই পৃথিবীতে সবাই ভালো পোশাক পরে, মনুষ্যত্বের পোশাক সবাই পরিধান করে না। অভিমান আমারও হয়, আমারও মন খারাপ হয়। আমার অভিমান কেউ ভাঙ্গায় না, মন খারাপের কেউ ফাঁসে এসে বসে না। ভালোবাসেন কিংবা নাই বাসেন, অনন্ত মাসে কিংবা বছরে একটু খোঁজ নিয়েন। কেমন আছি নাই জানলেন, অনন্ত স্মৃতি মনে করিয়ে দুঃখ না হয় দিয়েন, তবুও একটু খোঁজ নিয়েন। খোঁজ নেওয়ার বাহানায় না হয় আবার দেখা হবে, কথা হবে। ওই শুনছো? বলো। আমার হয়ে থাকবে? থাকবো তো। তাহলে সৌন্দর্যে না আটকে মায়া আটকাবে কেমন? আচ্ছা, কিন্তু কেন? কারণ সৌন্দর্য ক্ষণিক সময়ের পর ফুরিয়ে যায় আর মায়া চিরস্থায়ী রয়ে যায়। ধীরে ধীরে তুমিও ভুলে যাবে আমায়। এই মায়া, এই ভালোবাসা কিচ্ছুই থাকবে না। হয়তো সেদিন আমিও নিজেকে মানিয়ে নিব, তোমার প্রতি অধিকার কাটানো নিষিদ্ধ হয়ে যাবে আমার। তবে তোমাকে বলা হবে না কখনো, হয়তো গোপনে, হয়তো নীরবে, নিভৃতে ভালোবেসে যাব চিরকাল। আমি চেয়েছিলাম আমার একটা মানুষ হোক, আমার শূন্যতায় কারোর মনে ব্যথা হোক। আমাকে এক নজর দেখার জন্য কেউ ছটফট করুক, আমাকে বুকে জড়িয়ে ধরার জন্য কেউ বাহানা করুক, কিন্তু কেউ এমন করে আমায় ভালোবাসেনি। তারা ভাবে আমি বোকা, অথচ জেনে বুঝে হেরে যায়। কখনো কখনো জেতার চেয়ে হেরে যাওয়ার মধ্যে আনন্দই বেশি। আমি জীবনসঙ্গী হিসেবে তাকেই বুঝি যে সুখে দুঃখে সর্বদা পাশে থাকে। রাগ অভিমান হলে কখনো রাগের মাথায় অসম্মান করে না, যে কোনো পরিস্থিতিতে স্মরণ রাখে সে আমার একান্ত মানুষ, ভালোবাসার প্রিয় মানুষ। আমি ভেবেছিলাম বাস্তবতা বুঝি নিষ্ঠুর এবং ভীতিকর। আসলে আমি বলছিলাম, আসলে মানুষ হল ভয়ানক। তখন নিজের ছায়ার মাঝে তোমাকে খুঁজি, কারণ তুমি বলেছিলে তুমি ছায়ার মতো পাশে থাকবে। বিশ্বাস করো, কখনো ছায়ার মাঝে তোমায় পাইনি। তবে কি তুমি আমার ছায়া হয়েছিলে না? তুমি সুন্দর নও, তুমি কেন ভালোবাসা খুঁজো? তুমি সুন্দর নও, তুমি কেন কাউকে নিয়ে স্বপ্ন দেখো? তুমি সুন্দর নও, তুমি কেন সম্মান খুঁজো? হ্যাঁ, আমিও সুন্দর, কিন্তু সুন্দর মন আছে, অন্যকে সম্মান করার মন মানসিকতা আছে। নেই কোনো অহংকার, লাগবে না কারোর ভালোবাসা কিংবা কারোর সম্মান। আমার জন্য একান্ত সৃষ্টিকর্তাই যথেষ্ট। আমার যখন তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে হয় তখন নিজের ছায়ার মাঝে তোমাকে খুঁজি, কারণ তুমি বলেছিলে তুমি ছায়ার মতো পাশে থাকবে। নারী, তোমাকে বলছি, যতদিন বাবার বাড়িতে আসো ততদিন নিজেকে প্রতিষ্ঠিত করো, যাতে তুমি কারোর ধার ধরতে না হয়। কারণ তুমি জানো না তোমার জীবন সঙ্গী কেমন হবে। নিজের এমন পরিচয় তৈরি করো, তোমার খারাপ সঙ্গী হলে বাজে মন্তব্য করার আগে যাতে হাজারবার চিন্তা করে।